কিয়ামতের দিনের কথা আল্লাহ বললেন, আর ইয়াউমা, সেই দিন হবে এমন, নাখতিমু, আমরা খতম করে দেব, আমরা মোহরাঙ্কিত করব, বন্ধ করে দেব। কি বন্ধ করে দেব? আফওয়াহিহিম, তাদের মুখকে। মুখের কাজ কি ভাই? কথা বলা। তাহলে আমাদের বলার যে শক্তি, কথা বলার শক্তি, এইটা সেদিন হরণ করে নেওয়া হবে। আমাদের কথা বলা যেমন বন্ধ হবে, আরো স্পর্শকাতর কথা আল্লাহ বলছেন, তুকাল্লিমুনা, কথা বলবে, আইদিহিম, তাদের হাত। কিভাবে হবে বলেন? মুখ বন্ধ, হাত নাকি কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করেছিল দুনিয়াতে। অর্থাৎ দুনিয়ার জীবনে আমরা অপরাধ যেটা করতেছি, পাপ যেটা করতেছি, দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে, আমার এই হাতকে না জানিয়ে কি আমি কোনো কাজ করতে পারবো? আমার হাত সেদিন বলে দিবে, মাবুদ, তোমার এই বান্দার কাছে আমাকে দিছিলা তুমি, তোমার বান্দা আমাকে ব্যবহার করে এই অপরাধ করেছে। কিভাবে অস্বীকার করবেন বলেন? আমার স্ত্রী যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার ঘরের, আমার দুনিয়ার জীবনের সবচেয়ে নিকটতম ব্যক্তি কি আমার স্ত্রী নয়? আমার সন্তান নয়? আমার আপনজন যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আদালতের সামনে হোক আর মোড়লের সামনে হোক, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফ্যাল করে তাকানো ছাড়া কি আমার কোনো কথা বলার শক্তি থাকবে নাকি বলেন? আমার হাত সেদিন সাক্ষী দেবে, আমি এই হাত দিয়ে কোন দিকে সিল মারিছি। সিল মারা বুঝেন তো? আমরা সিল মারার থেকে বেশ কয়েক বছর আমরা কি ছিলাম? বঞ্চিত ছিলাম। আমার ভাই খুব ভালো ভাষা বলেছে, বঞ্চিত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সামনে কি সুযোগ আসতেছে না? আল্লাহ তাআলা বলছেন, আপনার শাফাত, আপনার সিল মারা যদি কিসের পক্ষে হয়? হাসানাতান, ভালোর পক্ষে হয়, নাসিবুম মিনহা, তার অংশ আপনি পাবেন। তো সিল মারাটা কি আপনি হাত দিয়ে মারবেন না? ভোটের ওই যে ওইটারে কি বলে, বুথ, ভোটের বুথের মধ্যে কি ভোটের কোনো কর্মকর্তা থাকে? কোনো ক্যান্ডিডেট থাকে? কেউ থাকে না, কিন্তু এক সত্তা সেখানে থাকেন, তিনি কে? আল্লাহর দৃষ্টির বাইরে আমরা কেউ। এখন ওখানে গিয়ে আমি কি করতেছি, আমার আল্লাহ কি অবলোকন করেন না করেন না? ফেরেশতারা রেকর্ড ভিডিও করেন না করেন না? এই হাত কিন্তু সাক্ষী দেবে সেদিন। আমার এই হাত দিয়ে আমি অন্যায়ের পক্ষে রায় দিয়েছি, অন্যায়ের পক্ষে সিল মেরেছি, নাকি অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে মেরেছি। প্রিয় ভাইরা, আল্লাহ কিন্তু সে কথা বললেন, এ হাত সাক্ষী দেবে, আরজুলুহুম, আর পা সাক্ষী দেবে। হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে, পায়ে হেঁটে, পায়ের পরে ভর করে কোথায় কিভাবে গিয়েছিলাম, কি কি কাজ করেছি। প্রিয় ভাইরা, সেদিন কিন্তু আমাদের অনেক অসহায় মনে হবে, হবে না বলেন? অনেক অসহায় মনে হবে। সেই অসহায়ত্ব প্রকাশ করে আমরা সেদিন কিন্তু আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পাব না, পাব। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা চেষ্টা করি, এখন যদি আমরা সংশোধন হই, সেটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি সেটা সম্ভব হয়, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা কিন্তু এই কথাও বলে দিয়েছেন, ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তুমি যদি অন্যায় কাজে সুপারিশ করো, অন্যায় কাজের পক্ষে সিল মারো, সমর্থন দাও, তাহলে সেই অন্যায় কাজের প্রতিদান তোমাকে পেতে হবে। আমি চলে যাব কবরে, কিন্তু আমার এই যে বীজ পুঁতে রেখে যাচ্ছি দুনিয়াতে, আমি এই বীজ যদি ভালো চারা গজায় দেয়, তাহলে আমি কবরের মধ্যে ভালো কিছু পাবো। কথা ঠিক কিনা ভাই? কিন্তু বীজ যদি এমন একটা বৃক্ষ দিল, যা দিয়ে মানুষের কোনো উপকার হলো না, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেল, এরকম যদি হয়, তাহলে তার অংশও কিন্তু আমাকে পেতে। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করেছিলাম, এটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখেন আমি আলোচনা করব। আগামী হয়তো এক জুমায় এটা শেষ হবে না। আমি চেষ্টা করব যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই কিয়ামতের ভয়াবহ দিনে। আমি শুধু কিয়ামতের কিছু কথা বলতে গিয়েই আজকের সময় শেষ করে ফেলেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আসুন যতটুকু বলেছি এই ভিতরে আমাদের সর্বপ্রথম শিক্ষা, আমরা বিমুখ হব না কিসের থেকে? এটা কি শুধু ব্যক্তি জীবনে নাকি বলেন? শুধু মসজিদের মধ্যে না, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের নির্দেশনা দেবে কিসে? কোরআন।
এ কোরআন থেকে নির্দেশনা নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদেরকে চলতে হবে। এই নির্দেশনা আমার না আল্লাহর? আল্লাহর নির্দেশনা। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমরা এই বিধান মানব, শুধু একা না। একা মানব? আমাদের পরিবার, সমাজ সবখানেই এই বিধান মানার যে অপরিহার্যতা, এর যে আবশ্যকতা, এটা বুঝাতে হবে। আমরা কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।